কিট সেবনের ক্ষেত্রে সময়ের ব্যবধান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ চিকিৎসা পদ্ধতি অনুযায়ী এটি যেভাবে খাওয়া হয় তার একটি সময়সূচি নিচে দেওয়া হল। ১. প্রথম ধাপ মিফেপ্রিস্টন, একটি বড় ট্যাবলেট। সময়, এটি গর্ভাবস্থা সমাপ্তি প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে খেতে হয়। নিয়ম, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো একটি নির্দিষ্ট সময়ে, যেমন সকাল 10টা, হালকা খাবারের পর জল দিয়ে গিলে খেতে হয়। ২. দ্বিতীয় ধাপ মিসোপ্রোস্টল, 4টি ছোট ট্যাবলেট। সময়, প্রথম বড় ট্যাবলেটটি খাওয়ার ঠিক 24 থেকে 48 ঘণ্টা পর এই 4টি ছোট ট্যাবলেট সেবন করতে হয়। নিয়ম, এই ট্যাবলেটগুলো সাধারণত দুইভাবে নেওয়া যায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। জিহ্বার নিচে 2টি বা 4টি ট্যাবলেট একসাথে জিহ্বার নিচে রেখে 30 মিনিট অপেক্ষা করতে হয় যতক্ষণ না সেগুলো গলে যায়। অবশিষ্ট অংশ জল দিয়ে গিলে নেওয়া যায়। যোনিপথে অনেক সময় ডাক্তাররা এগুলো যোনিপথে ব্যবহারের পরামর্শ দেন। একটি উদাহরণ সময়সূচি সহজভাবে বোঝার জন্য। শনিবার সকাল 10টা বড় ট্যাবলেটটি মিফেপ্রিস্টন খেলেন। রবিবার সকাল 10টা থেকে সোমবার সকাল 10টার মধ্যে বাকি 4টি ছোট ট্যাবলেট মিসোপ্রোস্টল সেবন করতে হবে। খাওয়ার আগে ও পরে কিছু জরুরি তথ্য। খালি পেটে নয়, একদম খালি পেটে এই ওষুধ খেলে বমি হতে পারে। হালকা কিছু খেয়ে নেওয়া ভালো, তবে খুব বেশি চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। বমি হলে বড় ট্যাবলেটটি খাওয়ার 2 ঘণ্টার মধ্যে বা ছোট ট্যাবলেটগুলো খাওয়ার 30 মিনিটের মধ্যে বমি হয়ে গেলে সাথে সাথে ডাক্তারের সাথে কথা বলুন, কারণ সেক্ষেত্রে আবার ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে। গর্ভাবস্থার সময়কাল, এই কিট সাধারণত 63 দিন বা 9 সপ্তাহে বেশি গর্ভাবস্থায় কার্যকর হয় না এবং ঝুঁকি বেড়ে যায়, তাই আল্ট্রাসোনোগ্রাম করে সময় নিশ্চিত হওয়া জরুরি। সতর্কতা, জরায়ুর বাইরে গর্ভাবস্থা, একটোপিক প্রেগন্যান্সি থাকলে এই ওষুধ কাজ করে না এবং এটি প্রাণঘাতী হতে পারে। আপনার যদি তীব্র একপাশে পেটে ব্যথা থাকে বা আপনি যদি নিশ্চিত না হন যে বাচ্চা জরায়ুর ভেতরে আছে কিনা, তবে ওষুধ সেবন করবেন না। আপনার কি বর্তমানে রক্তপাত বা পেটে ব্যথা শুরু হয়েছে, অথবা আপনার কি কোনো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা আছে? কিট মূলত অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থা সমাপ্ত করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি অত্যন্ত সংবেদনশীল ওষুধ, তাই এটি সেবনের আগে কিছু জরুরি নিয়ম ও সতর্কতা জেনে নেওয়া প্রয়োজন। সতর্কবার্তা, এই ওষুধটি কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে সেবন করবেন না। ভুল নিয়মে সেবন করলে অতিরিক্ত রক্তপাত বা ইনফেকশনের মতো মারাত্মক ঝুঁকি থাকতে পারে। সাধারণত ডাক্তাররা যেভাবে এটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন। 1. কিটের গঠন, একটি কিটে মোট 5টি ট্যাবলেট থাকে। একটি বড় ট্যাবলেট মিফেপ্রিস্টন 200 মিলিগ্রাম, 4টি ছোট ট্যাবলেট মিসোপ্রোস্টন 200 মাইক্রোগ্রাম করে। 2. সেবনের সাধারণ নিয়ম, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। প্রথম দিন বড় ট্যাবলেটটি মিফেপ্রিস্টন হালকা খাবারের পর পানি দিয়ে গিলে খেতে হয়। এটি গর্ভাবস্থাকে এগিয়ে যেতে বাধা দেয়। এটি খাওয়ার পর সাধারণত রক্তপাত শুরু হয় না, তবে কারো কারো হালকা স্পটিং হতে পারে। দ্বিতীয় বা তৃতীয় দিন 24 থেকে 48 ঘণ্টা পর বাকি 4টি ছোট ট্যাবলেট মিসোপ্রোস্টল সেবন করতে হয়। ডাক্তাররা সাধারণত এগুলো জিহ্বার নিচে রেখে চুষে খেতে বা যোনিপথে ব্যবহার করতে বলেন। এই ট্যাবলেটগুলো জরায়ু সংকোচন করে ভ্রূণ বের করে দিতে সাহায্য করে। 3. সেবনের পর যা ঘটে, ছোট ট্যাবলেটগুলো খাওয়ার 1 থেকে 4 ঘণ্টার মধ্যে পেট ব্যথা এবং রক্তপাত শুরু হয়। রক্তের সাথে বড় বড় চাকা বা জমাট বাঁধা রক্ত যেতে পারে। এটি স্বাভাবিক। সাধারণত 7 থেকে 10 দিন পর্যন্ত রক্তপাত হতে পারে, যা ধীরে ধীরে কমে আসে। 4. কখন জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যাবেন? যদি নিচের লক্ষণগুলো দেখা যায়, তবে দ্রুত হাসপাতালে যেতে হবে। অতিরিক্ত রক্তপাত, যদি প্রতি ঘণ্টায় 2টির বেশি প্যাড সম্পূর্ণ ভিজে যায়। তীব্র ব্যথা, যা সহ্য করার ক্ষমতার বাইরে চলে যায়। জ্বর, যদি 100.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর থাকে বা 24 ঘণ্টার বেশি সময় ধরে জ্বর থাকে। দুর্গন্ধযুক্ত স্রাব, যদি যোনিপথে দিয়ে অস্বাভাবিক দুর্গন্ধযুক্ত কিছু নির্গত হয়। 5. কিছু প্রয়োজনীয় টিপস, ওষুধ চলাকালীন পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রচুর পানি এবং পুষ্টিকর খাবার যেমন আয়রন সমৃদ্ধ খাবার খান। প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত করতে 14 দিন পর একটি আল্ট্রাসোনোগ্রাম বা প্রেগন্যান্সি টেস্ট করা জরুরি। আপনার কি আগে থেকে কোনো শারীরিক সমস্যা, যেমন রক্তশূন্যতা বা হার্টের সমস্যা আছে, অথবা আপনার গর্ভাবস্থা কত সপ্তাহের তা কি নিশ্চিত জানেন? সঠিক তথ্যের জন্য এগুলো জানা খুব প্রয়োজন।